আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ছোট্ট প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব শত্রু ধ্বংসের একটি বিষয় নিয়ে। তো মানুষের জীবনে শত্রু আছে, থাকবেই, এটাই স্বাভাবিক। এখন শত্রু আছে বিদায় যে আপনি শত্রুর সাথে মোকাবেলা করতে পারবেন না, এটা আসলে কোনো কারণ না। কিংবা শত্রু আছে, শত্রুর সাথে মোকাবেলা করতে গিয়ে তার সাথে মারধর করলে কিংবা মামলা মোকদ্দমা হলে তখন আপনি এর চাইতে আর বড় বিপদগ্রস্ত হতে পারেন। এজন্য সবচাইতে সহজ পন্থা হচ্ছে তদবির করার মাধ্যমে তাকে যদি আপনি একটু ক্ষতিগ্রস্ত করে দিতে পারেন, তাহলে সে আপনার কাছ থেকে হয়তো দূরে সরে যাবে। কিংবা ক্ষতিগ্রস্ত হলে তখন সে সবসময় ওই বিষয়টা নিয়েই চিন্তিত থাকবে, আপনার পিছে আর শত্রুতা করার সুযোগই পাবে না। এজন্য আপনি চাইলে এই তদবিরগুলো করতে পারেন। তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কোনো একজন মানুষকে এমনিতেই কষ্ট বা বিপদে ফেলানোর জন্য এই তদবিরগুলো করা যাবে না। হতে পারে আপনি আপনার কোনো দোষই নেই, এমনিতেই আপনাকে বিপদগ্রস্ত করতেছে, আপনার উপর বালা মুসিবত আসতেছে, এজন্য চাইলে আপনি এই তদবিরগুলো করতে পারেন। কিন্তু একজন মানুষকে এমনিতেই কষ্ট দিবেন, এজন্য এই তদবিরগুলো করা যাবে না। আর কোনো মানুষকে এমনি এমনি কষ্ট দেওয়ার জন্য তদবির করলে হিতে বিপরীত হতে পারে। এজন্য সাবধানতা অবলম্বন করে এই তদবিরগুলো করতে হবে। আর আপনি উল্টাপাল্টা কাজ করলে এরপরে যদি আহ হিতে বিপরীত হয়, এতে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী হব না। এজন্য আপনি কাজ করবেন, আপনি নিজের দায়িত্ব মনে করে নিজে কাজ করবেন। তো আজকে যে তদবিরটা আমি আপনাদেরকে দেব, এই তদবিরটা হচ্ছে শত্রুর ঘর অর্থাৎ শত্রুর বাড়ি ধ্বংস করার জন্য আপনি কোন পন্থাটা ব্যবহার করতে পারেন, সেটাই আপনাদেরকে এখন বলে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা এখন স্ক্রিনের সামনে একটি নকশা দেখতে পাচ্ছেন। আমি স্ক্রিনশট হিসেবে একেবারে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নকশাটি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। পরবর্তীতে যখন আপনি এই কাজটি করবেন তখন আপনার প্রয়োজন হবে। যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটিকে আপনাকে লিখতে হবে, অর্থাৎ সুন্দরভাবে লিখতে হবে। লেখার পর তামার কোনো মাধুলির মধ্যে ভরে, অবশ্যই খেয়াল রাখবেন, তামার কোনো একটি মাধুলির মধ্যে ভরে। আর এই তদবিরটি লেখার আগে অবশ্যই এই লেখার পরে তদবিরটির নিচে শত্রুর নামটা লিখতে হবে সুন্দর করে। জাফরান কালি দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। আর এটা লিখতে হবে শনি অথবা মঙ্গলবার। লেখার পর আপনি আপনার শত্রুর নামটা লেখার পর এই তদবিরটি ওই তামার তাবিজের মধ্যে প্রবেশ করানোর পরে মোম দ্বারা আটকিয়ে ওই সময়ই সাথে সাথে কোনো একটি কূপের মধ্যে, অর্থাৎ আপনার আশপাশ গ্রামে যেখানে একটি কূপ আছে, কূপের মধ্যে নিয়ে আপনি ওই ভোরবেলায় অন্ধকার সময়েই আপনি নিক্ষেপ করবেন। অর্থাৎ তাবিজটি আপনাকে লিখতে হবে ফজরের নামাজের আগেই, ফজরের আজান কিংবা নামাজের আগেই লিখতে হবে। এরপরে ওই সময়েই তাবিজের মধ্যে প্রবেশ করাতে হবে, সাথে সাথে তখনই ওই অন্ধকারের মধ্যেই কূপের মধ্যে নিক্ষেপ করতে হবে। এবং কি তাবিজটি নিক্ষেপ করে আপনি সাথে সাথে চলে আসতে হবে, পিছের দিকে আর তাকানো যাবে না। আপনি পূব দিক দাঁড়াইয়া ওই তাবিজটি নিক্ষেপ করবেন, করার পর সাথে সাথে আপনি চলে আসবেন, এক নিঃশ্বাসে তাবিজটি নিক্ষেপ করতে হবে। আর মনে রাখতে হবে, এই তাবিজটি করার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ধূমপান থেকে দূরে থাকতে হবে। এই কথাগুলো আপনাদের সতর্কতামূলক বলতেছি। আপনি যদি ধূমপান থেকে বিরত না থাকেন বা মদ্য আসক্ত হয়ে থাকেন, মাদক দ্রব্য খেয়ে থাকেন নিয়মিত, এরকম যদি লোক হয়ে থাকেন, আপনি
এগুলো থেকে বিরত না হলে এই তদবিরগুলো আপনি করতে পারবেন না। প্রিয় দর্শক, আপনাদের জানার কোনো প্রয়োজন থাকলে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা যদি প্রশ্ন করে থাকেন তাহলে। আর এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। নিয়মিত এরকম ভিডিও আমি আপলোড করে থাকি আমার এই চ্যানেলটিতে। এর এই শত্রু ধ্বংস করার ব্যাপারে একটি প্লেলিস্ট রয়েছে, চাইলে আপনারা প্লেলিস্টটা ঘুরে আসতে পারেন। আর ওইখান থেকে আপনাদের চাওয়া অনুযায়ী কোনো একটু ভিডিও পেয়েও যেতে পারেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।